কুসুমকে হত্যা চেষ্টা করার দায়ে এবার দেবলীনাকে গ্রেফতার করালো, পুলিশের হাতে তুলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ের আসরে এসে দেবলীনা শত ও বাধা অতিক্রম করে যখন কিনা কুসুম অবশেষে অনুশ্রীকে নিয়ে বিয়ের আসরে এসে পৌঁছায় এবং সেখানেই যখন কিনা দেবলীনাকে থামিয়ে দিয়ে যখন কিনা কুসুম দেবলীনাকে সপাটে চড় মেরে বলতে থাকে যে থামুন দেবলীনা ম্যাডাম, আর কত নোংরা আপনি অবিচার করবেন আমাদের প্রতি, কত অন্যায় করবেন বলুন তো। আপনার পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে, এবার আর আপনাকে কোনো মতেই আমি গাঙ্গুলি বাড়ির বউ হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তুমি কি বিয়ে আটকানোর বলো তো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওই হলো গিয়ে মূল ভিক্টিম, যে কিনা তোমার সমস্ত রকমের অন্যায় অবিচারগুলোকে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে গিয়েছে শুধুমাত্র আমাদের পরিবারকে এবং তোমার আর মতন একটা নির্লজ্জ দুশ্চরিত্র মেয়ের হাত থেকে রক্ষা করবে বলে এত দিন ধরে ও তোমার সমস্ত অন্যায়গুলো সহ্য করে গিয়েছে। কিন্তু আর নয়, আজকে তোমার সমস্ত অন্যায়ের পর্দা ফাঁস হবে দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানও বিয়ের আসর থেকে সরে দাঁড়ায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে ঈশান তুমি কিন্তু এক মুহূর্তের জন্য এই বিয়ের আসর ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো বলো তো, আমি তোমাদের হাতে খেলনার পুতুল, যখন যার মনে হবে তোমরা আমাকে অসম্মান অপমান করবে। এখনো পর্যন্ত আমাদের যতগুলো ইভেন্ট হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা না একটা বিঘ্ন তুমি ঘটিয়ে গিয়েছো ঈশান, এবং আন্টি এই সমস্ত কিছু তুমি মুখ বুঝে সহ্য করছো, তুমি কিছু বলছো না তোমার ছেলেকে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, এবং সেই জিনিসটা আমি যদি আগে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি কোনো মতে মেনে নিতে না। কিন্তু আমি আশাবাদী যে জাদুঘর যখন একবার অনুশ্রীকে এখানে ফিরে এসেছে, তাহলে এখন অন্তত দেবলীনার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে আছে, যাতে করে কিনা আমরা দেবলীনার আসল পর্দা ফাঁস করতে পারবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কী হয়েছে, ঠিক তোমরা আমাকে বলবে দেবলীনার উপরে এত কেন তোমরা আঙুল তুলছো, এবং আয়ুষ তোমার কি হয়ে গিয়েছে, এতদিন তো ঈশান করতো এই সমস্ত কিছু, এখন তুমিও ঈশানের মতন হয়ে গিয়েছো, কেন দেবলীনাকে এরকম অপমান করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা দেবলীনা কোনো মতে এই গাঙ্গুলি পরিবারে বউ হতে পারে না, কারণ সেই রকম কোনো যোগ্যতা বা কোনোটাই ওর মধ্যে নেই। তার কারণ একটাই, ও কুসুমকে হত্যা করার চেষ্টা করেছে। কুসুম যে কি মুহূর্তে কিনা ওর সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ফেলেছে, সেই জিনিসটা জানা মাত্রই কুসুম যখন ওই রূপসাহেব গ্রামে যাচ্ছিল, তখনই কুসুম এবং অনুশ্রীকে শেষ করে দেওয়ার জন্য ওই দেবলীনা গুন্ডা ভাড়া করে গুন্ডাদেরকে ওর পেছনে লাগিয়ে দিয়ে ওকে জিম্মি করে রেখে ওকে হত্যা করার তাদেরকে আদেশ দিয়েছিল। এবং এই সমস্ত সত্য জানা সত্ত্বেও কি মা তুমি এই দেবলীনাকে সাপোর্ট করবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু আমি করেছি, সেটার কি প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমার কাছে সেই সমস্ত ফোন আলাপের রেকর্ডিং আছে, যেটা কিনা আপনি গুন্ডাদের সঙ্গে বলেছিলেন, এবং সেখানে সুস্পষ্ট আমি আপনাকে এক্ষুনি শোনাচ্ছি দেবীমা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম সেই ফোন আলাপটা ইন্দ্রাণীকে শোনে, এবং সেখানে যখন কিনা সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিচ্ছিল দেবলীনা, এবং দেবলীনা বলছিল যে কোনো মতেই যাতে ওই কুসুম সরকার নামক মেয়েটা এই রূপসায় গ্রাম থেকে চন্দননগরে না আসতে পারে, সেই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই কারিগরি টাকা কিন্তু তোমাদেরকে এমনি এমনি দেনি, তাই ওদের দিকে খেয়াল রেখো, এবং আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই যাতে ওরা পালাতে না পারে সেই দিকটা খেয়াল রাখবে, এবং আমার এক ইশারা দেওয়া মাত্র ওদেরকে গুলি করে জাস্ট ফেলে দিবে, যাতে ওদের লাশও কেউ খুঁজে না পায়। কথাটা মাথায় রেখো তো বন্ধুরা। লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।